এভাবে যদি চীনা হাঁসের মাংস রান্না করা হয় তাহলে মাংস হবে একদম নরম তুলতুলে, আর আষ্টে কোনো গন্ধই থাকবে না। অনেকে তো বলে মাংস রান্না করলে শক্ত হয়, কিন্তু তারা এই উপায়ে রান্না করে দেখবে, তাহলে মাংস একদম তুলতুলে হবে, আর মাংসর কালারটা না কতই না সুন্দর হয়েছে। নমস্কার সবাইকে। শীতের আমেজ হোক কিংবা জমজমাট পারিবারিক আড্ডায় হাঁসের মাংস রান্নার কোনো তুলনাই হয় না। কিন্তু অনেকেই বলে রান্না করার পর হাঁসের মাংস একটা কড়া গন্ধ থেকে যায় কিংবা মাংস সিদ্ধ হতে চায় না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস ও স্পেশাল মশলার রেসিপি, যা দিয়ে মাংস রান্না করলে একদম নরম তুলতুলে আর ঘ্রাণে ঘর মৌ মৌ করবে। চলুন কথা না বাড়িয়ে সোজা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা হাঁস নিয়ে নিলাম, আজকে সবাই মিলে খাবো তার জন্য। প্রায় হাঁসটার গায়ে ওজন আছে 3 কেজির মতো, আর বেশ বড়সড়। এবার আমি হাঁসটা কেটে নিয়ে আসবো। আর সবাই মিলে খাওয়ার মজাটাই একটা অন্যরকম, সেটা তো সবাই বুঝো। আমি হাঁসটা কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এবার হালকা কিছু পশম আছে, আর বিশেষ করে হাঁসের গায়ে বেশি গজি থাকে, সেগুলো একটু প্রথমে অনেকেই যখন না বাছতে পারো তাহলে একটু হলুদ মেখে তারপরে চুলায় সেকা দিয়ে তাহলেই গজিগুলো উঠে যাবে। আমি সেটা করিনি, তা আমি আস্তে আস্তে সেগুলো সব বেছে নিয়েছি। তারপর আমি হাঁসের মাংসটা একদম কেটে টুকরো টুকরো করেছি। তারপর এগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। তো আস্তে আস্তে ধুয়ে নিয়ে আসলাম, আর ধোয়ার পরে দেখো আমার মাংসগুলো কতটা পরিষ্কার আর একদম ফ্রেশযুক্ত। একটা টিপস দিয়ে দিই, রান্না করার আগে টক দই বা লেবুর রস অথবা সামান্য হলুদ লবণ দিয়ে 30 থেকে 45 মিনিট ম্যারিনেট করে রাখলে মাংস দ্রুত সেদ্ধ হয়ে যায়। সেটা না করে অনেক সময় চীনা হাঁসের তুলনামূলক অনেক শক্ত হয়, আবার অনেক সময় প্রেসার কুকারে একটু সিটি নিলেও অনেকটা ভালো হয়। আর ওখানে আমি সব পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছি। এখানে তেলের জন্য কিছু ফোড়ন দিয়ে দেব। এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব কিছুই আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজগুলো একটু সামান্য ভেজে নেব, একটু লাল লাল করে আর কি। পেঁয়াজটা ভেজে নিলে আর কি ভালো হয়। পেঁয়াজ ভাজার ফাঁকে ওদিকে আমি অন্য মশলাগুলো রেডি করে নেব। অন্য মশলা হিসাবে দেব আদা রসুন বাটা একটু বেশি পরিমাণেই। আদা রসুনটা একটু বেশি দিলে মাংসের শক্তর ভাব দূর করে আর কড়া গন্ধ কাটাতে সাহায্য করে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো সামান্য, মানে পরিমাণ মতো। আর হলুদ ও লাল মরিচ এর গুঁড়া দিয়ে দিলাম। মরিচ যে যতটা আর কি ঝাল খাবে সে ততটা অনুযায়ী দিয়ে দেবে। আর জিরার গুঁড়ো বাটা মাংস কষানোর সময় দিলেও হয়, আর আমি এখানে একত্রে দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়ো দিলে আর কি এর সুস্বাদু করতে সাহায্য করে, আর ঝোলটাও ঘনত্ব হয়। এখানে আমি এগুলো সব একটু নেড়েচেড়ে সুন্দরভাবে মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। একটু জয়ত্রী ও জায়ফল দিয়ে দিলাম, খুব বেশি দেবে না, তাহলে আর কি মাংসটা তিতে লাগতে পারে। আর ঘ্রাণের জন্য কষানোর সময় দিয়ে দিলাম। তারপরে আমি মাংসটা কষিয়ে পরিমতো জল দিয়ে দিলাম। এখানে আমি একটা টিপস দিয়ে দিই, এখানে আমি অনেকে তো আচারে যে সিরকা ব্যবহার করে সেটা দিয়ে দিলেও মাংস সেদ্ধ হয়ে যাবে। এখানে 1 কাপ আমি সিরকা দিয়ে দিলাম, সেটা তো সবাই চেনো। আর পরিমতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপরে মাংস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অথবা পেঁপে, ছোট কচি পেঁপে দিলেও হবে, সেটা তো সবাই চেনো। সেই কচি পেঁপে একদম দিয়ে দিতে হবে, সেটা দিলেও মাংস সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার মাংস প্রায় হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপরে ভাজা সাইজিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমি মাংসটা উঠিয়ে নিলাম। কত সহজে অসাধারণ স্বাদের হাঁসের মাংস ভুনা করলাম। এভাবে রান্না করলে হাঁসের মাংস গন্ধও থাকবে না, আর মাংসর রঙটা হবে একদম কতটা সুন্দর, আর মাংসটা একদম নরম তুলতুলে হবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।